আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সামনে আবারও আমি হাজির হলাম তোমাদের গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠার ১৪ এবং ১৫ নম্বর গণিত সমাধান করার জন্য। তোমরা যারা নতুন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই একটা লাইক করতে কিন্তু বলবে না। তোমরা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি ইনশাআল্লাহ হয়ে যাবে। প্রাইভেটের কোনো প্রয়োজন হবে না। দেখো, এখানে লেখা আছে নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। এই যে মেঝেটা, এই যে ছবিটা দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝের বর্গাকার কার্পেট বসাতে চাই। মেঝের বর্গাকার কার্পেট বসাতে চাই। এখানে নিচে আবার প্রশ্ন দেওয়া আছে ১ আর ২। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমরা কি করব? এই যে ৩৬ আর ৪৮ আছে, এটার গসাগু নির্ণয় করব। তাহলে আমাদের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় হবে। আমরা এখানে লিখব এক বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হবে এই ৪৮কে আমরা ভাগ করব হলো কত দিয়ে? ৩৬ দিয়ে। গসাগু নির্ণয় করব। ৩৬ অক্ষে ৩৬ ভাগ করলে, বিয়োগ করলে নামে কত? ২ ১ ১২। এখন এই ৩৬কে ১২ দিয়ে গুণ করলে, ভাগ করলে হবে ৩ বারং ৩৬, ৩ বারং ৩৬। অতএব এই যে ১২ ভাজক পেলাম এটা, অতএব ১২ মিটার। ১২ মিটার এক বাহুর দৈর্ঘ্য হবে ১২ মিটার। এখন এক বাহুর বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এটা গেল। এবার ২ নম্বর আমরা কি করব? ২ নম্বরে দেখো লেখা আছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? তাহলে এক বাহুর দৈর্ঘ্য তো এটা পেলাম। তাহলে এই কার্পেটের ক্ষেত্রফল কত? কার্পেটের ক্ষেত্রফল এখানে কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য ১২ মিটার। অতএব কার্পেটের ক্ষেত্রফল, অতএব কার্পেটের ক্ষেত্রফল ১২ গুণ ১২ বর্গমিটার। বর্গমিটার সমান ১৪৪ বর্গমিটার। ১৪৪ বর্গমিটার। মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে লেখো দেওয়া আছে মেঝের দৈর্ঘ্য সমান হলো ৪৮ মিটার। প্রস্থ সমান হলো ৩৬ মিটার। ৩৬ মিটার। অতএব মেঝের ক্ষেত্রফল, অতএব মেঝের ক্ষেত্রফল এই ৪৮ গুণ হলো ৩৬ বর্গমিটার। বর্গমিটার এখানে কত হলো?
এখানে এই 48 গুণ হলো 36, 48 গুণ 36 কত হলো? 1728, 1728 বর্গমিটার। এখন বলা হয়েছে এরূপ কয়টি কার্পেট লাগবে? অতএব কার্পেট লাগবে, যা লিখবো অতএব কার্পেট লাগবে হলো এই 1728 ভাগ হলো 144 টি। তাহলে এই 1728 আমরা এটা ভাগ করে দেই। 1728 ভাগ হলো 144, 12টি। এটা এটা অতএব উত্তর 12টি। এই হলো আমাদের 14 নম্বর। এবার আমরা 15 নম্বরটা দেখি। 15 নম্বরে দিয়েছে একটি ঝুড়িতে 42টি আম আর 105টি লিচু আছে। 42টি আম আর 105টি লিচু আছে। 1 নম্বরে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? আর 2 নম্বর বলছে প্রত্যেকে কয়টি করে আম আর কয়টি করে লিচু পাবে। আমরা প্রথমে কতজনের মধ্যে দেওয়া যাবে সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। এটা হলো 15 নম্বর অঙ্ক। 15-র 1, 15-র 1-এ গসাগু নির্ণয় করতে হলে এই 42 ভাগ 105, তাহলে 42 105-এর মধ্যে কয়বার যাবে? 2 বার। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 84। বিয়োগ করলে নামে কত? 4 আছে কত হলে 5 হবে? 1 হলে 8 আছে কত হলে 10 হবে? 2 হলে 21। এখন এই 42টা এখানে কেটে এনে ভাগ করি। 21 দুগুণী 42 হয়। 21 দুগুণী 42। তার মানে এই যে 21 পেলাম, এই 21 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। অতএব আমরা লিখতে পারি এখানে সর্বাধিক 21 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ভাগ করা যাবে, মধ্যে ভাগ করা যাবে। এবার আমরা 21 জন যেহেতু লোক পাইছি, তাহলে 2 নম্বরের উত্তর আমরা কি পাবো? প্রত্যেকে কয়টি করে আম আর কয়টি করে লিচু পাবে। তাহলে যেহেতু এটা লিখবা, যেহেতু শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা 21 জন, অতএব আম পাবে 42 ভাগ হলো 21 সমান 2টি করে। অতএব এরপরে হলো লিচু পাবে। লিচু যেহেতু 105টি, লিচু পাবে এই 105 ভাগ হলো 21 সমান কত? 5টি করে। 5 1 5, 5 দুগুণে 10, 5টি করে। অতএব উত্তর 2টি ও 5টি করে। তো সবাই আশা করছি অঙ্কগুলো বুঝতে পারছো। শেষ হলো আমাদের এই অধ্যায়টা। পরবর্তী অধ্যায় নিয়ে সাধারণ ভগ্নাংশ এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।